হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর একটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে। আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের একটা সমস্যার ওপর বেস করে কিন্তু বানানো। সবসময় আমি বলি, তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে বা তোমাদের যে প্রবলেমগুলো যদি বলি বেশি হচ্ছে, শুধু সেই ব্যাপারে দু এক কথা উত্তর দিয়ে আমি ছেড়ে দিই না। চেষ্টা করি সেই প্রবলেমের একদম ডেপথে গিয়ে জিনিসটা একবারে সলিউশন দেওয়ার, যাতে ফিউচারে তোমাদের এই নিয়ে আর দ্বিতীয় কোনো সমস্যা না হয়। তো সেরকমই আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল তো দেখেই নিয়েছো কী বিষয়ে কথা হতে চলেছে। একদম ঠিক, জবা গাছে ফুল আসছে না। এই সমস্যাটা প্রচুর প্রচুর অগণিত বন্ধুরা আমাকে মেসেজ করছে যে তাদের জবা গাছে ফুল হচ্ছে না, বা হলেও সেই রকম হচ্ছে না। আবার সেখানে দাঁড়িয়ে আবার কারো কারো জবা গাছে দেখা যাচ্ছে অনেক ফুল হচ্ছে। এটা কেন, কি কারণে এই জিনিসটা হচ্ছে, আর জবা গাছে ফুল হচ্ছে না তার পিছনে আসল সত্যিটা কি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কথা বলি, জবা গাছে ফুল হচ্ছে না শুধু এটা জবা গাছের ক্ষেত্রে না। তোমরা যদি দেখো বেলি, জুঁই, টগর, এই সব গাছে কিন্তু ফুলের সংখ্যা অনেক অনেক কমে গেছে। লক্ষ্য করবে কমে গেছে, বা দু একটা করে ফুল ফুটছে আর হচ্ছে না। এর পেছনে অনেকগুলো কারণ তো আছে, কিন্তু তার আগে বলি, কোনো কোনো গাছে দেখবে ফুল আসছে, কোনো কোনো জবা গাছে ফুল আসছে। এটা কিন্তু ডিপেন্ড করে ভ্যারাইটির ওপর, কি ভ্যারাইটি জবা আছে, হাইব্রিড না দেশি, তার উপরে কিন্তু অনেকাংশে নির্ভর করে জবা গাছে ফুল হবে কি হবে না। এখন দেখবে বেশি হাইব্রিড গাছগুলোতে কিছু হলেও ফুল দেখতে পাওয়া যায়, দেশি গাছগুলোতে টুকটাক ফুল হচ্ছে। এর একমাত্রই কারণ হচ্ছে বৃষ্টি। বৃষ্টির জলের জন্য কি হচ্ছে না, গাছগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ইনপুট হচ্ছে, প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও গাছটা পাচ্ছে। আর তোমরা সবাই জানো যে নাইট্রোজেন গাছে বেশি আসলে কি হয়, গাছে ফলিয়েজ ভালো হয়, গাছ খুব সুন্দর হয়, গাছের গ্রোথিং খুব ভালো হয়। একটা জিনিস মাথায় রাখবে, এখন তোমাদের যত রকমের গাছ আছে, সেটা জবা, টগর, বেলি, জুঁই থেকে শুরু করে বোগনভেলিয়া, গন্ধরাজ, যাই আছে, সব গাছ একদম চকচকে ঝকঝকে একদম ফ্রেশ আছে। তার একমাত্রই কারণ হচ্ছে বৃষ্টির জল। প্রচুর পরিমাণে বৃষ্টির জল গাছগুলোর উপর যেহেতু পড়ছে, তো সেই জন্য গাছগুলো একদম চকমকে ঝকমকে আছে, গাছগুলো একদম ফ্রেশ আছে, গাছে কিন্তু কোনো প্রবলেম তোমরা দেখতে পাবে না। এবার এখানে সমস্যাটা হচ্ছে কি, গাছে ফুল আসছে না কেন? একটা দেখো, একটা গাছ যখন দেখছে যে আমার খাদ্যের কোনো অভাব নেই, আমি ফুল, আমার মানে গাছে ডেভেলপমেন্ট ভালো হচ্ছে, গাছ সবুজ থাকছে, গাছ সুন্দর থাকছে, আমি পেট পুড়ে খেতে পাচ্ছি, আমাকে কষ্ট করে ফুল দেওয়ার কী প্রয়োজন আছে? বোঝা গেছে? বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন প্লাস বিভিন্ন রকম মিনারেলস যেহেতু আছে, গাছ সেগুলো নিজের মধ্যে গ্রহণ করে ও কিন্তু এমনিই ভালো আছে, ওর কিন্তু আলাদা করে ওর কোনো কষ্ট করতে হচ্ছে না। একটা গাছে যতক্ষণ না কষ্ট আসবে ততক্ষণ কিন্তু ভালো পরিমাণে ফুল দেবে না। বোঝা গেছে? সেটা যে কোনো গাছে হতে পারে। আমরা কিন্তু বোগনভেলিয়া তো মাঝে মাঝে ওয়াটার ট্রিটমেন্ট করি, জবা গাছেও খাবারটা কমিয়ে বা জলটা কমিয়ে দিই। তার কারণ হচ্ছে বোঝানোর জন্য যে হ্যাঁ, বাঁচতে গেলে বাপু তোমাকে ফুল দিতে হবে। বোঝা গেছে? তো এইটা হচ্ছে একটা মুদ্রা কথা, যার জন্য তোমাদের জবা গাছে সেই পরিমাণে ফুল আসছে না। সেই আগে একটা ভর্তি ভর্তি ফুল আসতো, সেটা কিন্তু তোমাদের হচ্ছে না। আর এটা শুধু জবা গাছ বলে না, যত রকম আউটডোর গাছ আছে যেগুলো গরমে ফুল দেয়, সব গাছের কিন্তু একই রকম হাল হয়েছে। তো এইটা নিয়ে অহেতুক চিন্তা করার কারণ নেই যে আমি অনির্বাণ কিছু ভুল করেছে নাকি, কি হলো এই কি হলো করতে আমি সবসময় বারণ করেছি। আগে লজিক্যালি চিন্তা করবে, যদি মাথায় আসলো তো আসলো, না আসলে অনির্বাণ তো আছে তোমাদের সব উত্তর দেওয়ার জন্য। তো সেই জন্য আমি তোমাদের বলবো যে এই প্রবলেমটা কোনো প্রবলেমই না। একটা জিনিস মাথায় রাখবে, গাছে যত সুন্দর গ্রোথ থাকবে, গাছে কিন্তু সেরকম সুন্দর ফুল আসবে। আজ আসছে না, কাল আসবে, ঠিক আছে? তো সেটা নিয়ে চিন্তা করবে না, চিন্তা করলেই কিন্তু সমস্যা বাড়বে। চিন্তা করলে তোমরা এদিক ওদিক বিভিন্ন রকম জিনিস হাতড়াবে, আর বিভিন্ন রকম জিনিস হাতড়ে তারপর কী হবে, এটা সেটা ওটা গাছে প্রয়োগ করতে থাকবে, যার ফলে গাছটা কিন্তু আরও 12টা বাজে। তো এখন কিচ্ছু করার দরকার নেই। এখানে একটা ব্যাপার আছে, যদি তোমরা এই বর্ষা শুরুর আগে আমি যেমন বলেছিলাম মিক্স খাবার দিয়ে থাকো, যেই মিক্স খাবার আমি দেখিয়েছিলাম, যেই বানিয়ে দেখিয়েছিলাম, গাছে দিয়ে দেখিয়েছিলাম,
তো সেই মিক্স খাবার যদি তুমি তোমাদের জবা গাছে, বেলি, জুঁই, টগর সব গাছে দিয়ে থাকো, তাহলে তোমাদের তো কোনো ঝামেলার কথাই নেই। মানে ওর ডেভেলপমেন্ট আলাদা লেভেলেরই হবে, আস্তে আস্তে গাছ গ্রোথ নেবে, গাছ গ্রোথ নিয়ে কিন্তু বর্ষার পর থেকে ভালো পরিমাণে ফুল দেওয়া শুরু করবে। বোঝা গেছে? তো এবার নির্ভর করছে তোমাদের ওপর, তোমরা কি সেটা করেছো। এবার কথা আসছে যদি কেউ না করে থাকো, না করে থাকলেও চিন্তা কোনো কারণ নেই যে না করে থাকলে তোমার গাছ একদম বাড়বে না, ফুল আসবে না, এটাও কিন্তু না। বৃষ্টির জল পড়লে এমনি গাছ ভালো ডেভেলপ হবে। একটা জিনিস তোমরা খেয়াল করবে, বৃষ্টির জল পড়ার পর তোমাদের বোগনভিলিয়া গাছে কীরকম পরিবর্তন হয়েছে। আমি বোগনভিলিয়া গাছে যেরকম খাবার দিতে বলেছিলাম ওই রকম করে যদি খাবার দাও, গাছে কিন্তু আমূল পরিবর্তন হবে। তার মানে কি, যারা খাবার দেয়নি তাদের পরিবর্তন, হ্যাঁ তাদেরও হবে, তাদের পরিবর্তনটা একটু কম হবে, একটু স্লো হবে। যারা বর্ষা শুরুর আগে খাবার দিয়েছো তাদের পরিবর্তনটা ফাস্ট হবে। এটাই নর্মাল, এটাই ন্যাচারাল। তো তোমরা যদি জবা গাছ, তোমাদের যত আউটডোর গাছ আছে, মানে বর্ষা শুরুর আগে খাবার দিয়ে থাকো, তোমাদের কিন্তু আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি ফুল পাচ্ছ না সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? আমি সবসময় বলি চিন্তা করবে না, বেশি অতিরিক্ত চিন্তা করলে কিন্তু হয়ে যাবে গণ্ডগোল। এবার বলি এরপরে কি করতে হবে। দেখো, বৃষ্টির জলে গাছে যা ডেভেলপ করার করে দিচ্ছে, এইটা নিয়ে তোমাদের কিছু চিন্তা করতে হবে। যখন বৃষ্টি থামবে, বৃষ্টি থামবে মানে এই না যে এখন বৃষ্টি পড়ছে না, এইটা কিন্তু না। মানে বর্ষাটা যখন কমপ্লিটলি যাবে, মানে সেটা 1 মাস 1.5 মাস পর, তখন গিয়ে আমরা কি করব, টোটালি নাইট্রোজেন খাবার একদম কাট অফ করতে হবে। কোনো রকম নাইট্রোজেন খাবার তখন একদম বন্ধ করে দেবো। তখন আমাদের কী করতে হয়, পটাশ জনিত খাবার আমাদের চলতে হয়, যাতে গাছে ভালো পরিমাণে ফুল আসে। নাইট্রোজেন বন্ধ করে দিতে হবে, পটাশ চালু করে দিতে হবে, এইটাই মাথায় রাখবে। আর তার সাথে মিক্স খাবার তো আছেই, ওটা তো দিতেই হবে। তাহলেই তোমাদের জবা গাছ থেকে শুরু করে যাবতীয় আউটডোর গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। ডেফিনেটলি বর্ষা শেষ হলে তারপর একটা ভিডিও তো আমি বানাবো, কিন্তু তার আগে জাস্ট ফর ইনফরমেশন তোমাদের এই কথাগুলো বলে রাখলাম। একটা জিনিস মাথায় রাখবে, কোন সময় আমরা কোন খাবারটা দেব, এইটা যখন তোমরা বুঝে যাবে তখন কিন্তু আর তোমাদের কেউ আটকাতে পারবে না, তোমাদের প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আমি চাই তোমাদের সবসময় ফ্রেন্ডলি গার্ডেনারের প্রয়োজন পড়ুক, কারণ আমার ভালো লাগে তোমাদের প্রবলেমগুলো সলিউশন দিতে। কারণ যখন তোমরা আমাকে একটা কথা বলো যে অনির্বাণ, অনেককে ফোন করেছি, অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কেউ ফোন তোলেনি, কেউ উত্তর দেয়নি, কিন্তু তুমি একবারে ফোন তোলে। কালকেই এক দিদি আমাকে ফোন করে বলছে, অনির্বাণ তুমি একবারে ফোন ধরবে ভাবতে পারিনি, ভেবেছিলাম বেজে বন্ধ হয়ে যাবে বাকিদের মতো। ঠিক এই কথাটাই বলেছিল। মানে আমি তখন বুঝতে পারলাম যে অনেকে অনেক জায়গায় রিচ আউট করতে চেষ্টা করে কিন্তু ফোনে পায় না বা মেসেজে রিপ্লাই পায় না। চেষ্টা করে যাব ফিউচারে, যে তোমাদের প্রবলেম, তোমাদের সলিউশন যেগুলো তোমরা আমার কাছে রাখবে সেগুলোর উত্তর সবার আগে তোমাদের দেবো। আর যেটা সব বলবো, যে যদি এতক্ষণ ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে, অবশ্যই আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওটা লাইক করে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাদের কাজ করতে ভালো লাগে। আর এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন সকাল 11টার সময় নিয়ে আসি। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, সেখানে নতুন ব্লগ চলে এসেছে। যদি আমার সেকেন্ড চ্যানেল না দেখে থাকো, ওপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশনে আমার ব্লগ চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করে আমার সেকেন্ড চ্যানেলে তোমরা পৌঁছে যেতে পারো আর সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারো। সিকিমের দারুণ ভিডিও এখন আমি দিচ্ছি। রিসেন্টলি আমি সিকিম গেছিলাম, সেই সিকিমের সব ভিডিও কিন্তু আস্তে আস্তে আমি আমার দ্বিতীয় চ্যানেলে দেওয়া শুরু করেছি। তো এখন অবধি যারা আমার দ্বিতীয় চ্যানেলে যুক্ত হয়ে যাওনি, আমি বলবো একবার ঘুরে আসো, একবার দেখে আসো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মূল আলোচ্য বিষয় আর আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, আশা করছি তোমাদের মনের যত সমস্যা আছে সেগুলো মিটেছে। এখানে আরও দুটো কথা আমি যুক্ত করে দেবো। অনেক বন্ধুরা আমাকে বলছে তাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর অনেকে আমাকে বলছে তাদের গাছ মাটির ওপর একটা সবুজ লেয়ার পড়ে আছে, এটা কেন হচ্ছে? দেখো, এটা অনেকগুলো কারণে হয়, যার সবথেকে অন্যতম কারণ হচ্ছে গাছের গোড়ায় জল জমা। গাছের গোড়ায় যদি জল জমে, ড্রেনেজ যদি ভালো না থাকে, তোমাদের এই সমস্যাটা কিন্তু হবে, তোমাদের এই প্রবলেমটা কিন্তু হবে, যে উপরে মাটির সবুজ হয়ে যাচ্ছে, কুড়ি ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখলে গাছটা ঝিমিয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু হবে। যদি ড্রেনেজ ভালো থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমার পেছনে এত গাছ দেখছো সব এরকম ওপেনে আউটডোরে পড়ে আছে, আমি কিন্তু কিচ্ছু করছি না।
কারণ আমি জানি ও গাছে কিচ্ছু হবে না, কোনো প্রবলেমই হবে না। এবার যদি তোমাদের ড্রেনেজ খারাপ হয় তাহলে আমি বলবো, যদি পার্টিকুলার কোনো একটা গাছ মনে হচ্ছে যে ড্রেনেজ খারাপ আছে, জল অনেকক্ষণ মানে ধরো 1 ঘন্টা আগে বৃষ্টি হয়ে গেছে, গিয়ে দেখছো তখনও জল ওপরে দাঁড়িয়ে আছে, তো ওই সব টবগুলো এখনই তো রিপোর্ট করা পসিবল না, সেগুলোকে কি করো শেডের তলায় রেখে দাও। যদি শেড না থাকে সিঁড়িতে নামিয়ে রাখো, তাহলে তোমাদের গাছগুলো কিন্তু সার্ভাইভ করে। দিনের পর দিন যদি গাছের গোড়ায় অত ঘন্টার পর ঘন্টা জল দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের গাছ নষ্ট হবে। কুড়ি ঝরাটা তো সামান্য, আবার আস্তে আস্তে পাতা হলুদ হয়ে যাবে, গাছ ঝিমিয়ে যাবে, গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই একটা প্রবলেম অনেকের হচ্ছে, সেটা একটু করে বলে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমার ফোন নাম্বার যাদের প্রয়োজন, এই হচ্ছে আমার ফোন নাম্বার, ওয়ান অ্যান্ড অনলি ফোন নাম্বার, এই একটাই আমার নাম্বার, যেখানে সকাল 10টা থেকে রাত 8টা অবধি তুমি ফোন করে আমার সাথে কথা বলতে পারো যদি প্রয়োজন তোমাদের মনে হয়। ঠিক আছে, আর কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।